ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ভিতরে বাহিরে কোথায় মন কেউ জানে না, একজন জানেন, তিনি কে? অন্তর কোথায় সেটাও আমরা জানি না। আল্লাহ সংজ্ঞা দিচ্ছেন, নবী বলে দাও, আল হালাল বাইয়িনুন আল হারাম বাইয়িনুন বাইনাহুমা মুশতাবিহাত ইযা হাকা ফি নাফসিকা শাইউন ফাদউহু ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। হালালটা স্পষ্ট, হারামটা স্পষ্ট, মধ্যখানে সন্দেহযুক্ত জিনিস ছেড়ে দাও, ছেড়ে দাও, সন্দেহের কাছে যেও না। টাকা নিচ্ছেন ব্যাংক থেকে, আপনি জানেন না এটা হালাল না হারাম, ছেড়ে দেন। হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট, মধ্যখানে সন্দেহযুক্ত যেটা ছেড়ে দাও। কে বলছেন? আল্লাহ বলছেন নবীর মাধ্যমে। এবার রাসূলকে আল্লাহ বলছেন, তুমি বলে দাও, শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরা যদি ভালো হয় মানুষটা ভালো হয়ে যায়, আর এই গোশতের টুকরা যদি নষ্ট হয় মানুষটা নষ্ট হয়ে যায়। এটার নামই হলো অন্তর। এটার নাম কি? অন্তর। আল্লাহ আমাদের অন্তরগুলোকে ভালো করে দেন। রাসূল দোয়া করতেন, পড়েন ইয়া মুকাল্লিবাল কুলুব, পড়েন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিক। হে অন্তরের পরিবর্তনকারী, আমাদের অন্তরটা দ্বীনের উপরে আপনি প্রতিষ্ঠিত করে দেন। আল্লাহু আকবার। নাযালা আলাইকাল কিতাবা বিল হক মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল মিন ক্বাবলু হুদান লিন-নাস ওয়া আনজালাল ফুরকান ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ আল্লাহু আজিজুন যু ইনতিকাম। সবচেয়ে বড় প্রতিশোধ গ্রহণকারী কে? কি কঠিন কথা দেখেন। আল্লাহ বলছেন সূরা সিজদার 22 নম্বর আয়াতে, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, আমি সব অপরাধীদের প্রতিশোধ আমি আল্লাহ গ্রহণ করি। সারা দেশের পয়সা, বহু পয়সা একজন মূর্তিতে খরচ করছে, ঠিক না বেঠিক? আমরা মূর্তির সাথে নাই, আমরা কার সাথে আছি? শিরক আছে যেখানে আমরা নাই, শিরক নাই যেখানে আমরা আছি। রাসূল 5 ওয়াক্ত নামাজে একটা দোয়া পড়তেন, আপনারা আশা করি পড়েন। 5 ওয়াক্ত নামাজে তাকবীরে তাহরিমা বেদে রাসূল 2টা দোয়া পড়তেন। প্রথম পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখটা ফিরিয়ে দিচ্ছি ওই মুখের দিকে যিনি আকাশ জমিন বানালেন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। শিরক আছে যেখানে আমরা নাই, ইসলাম আছে যেখানে, তৌহিদ আছে যেখানে আমরা আছি। 5 ওয়াক্ত নামাজ পড়বো কার খুশির জন্য? পড়বেন তো? জোহর পড়ছেন সবাই? দেখি কারা কারা 5 ওয়াক্ত পড়বেন, আল্লাহকে একটু হাত তুলে দেখান তো। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামান। আমাদের স্কুলগুলোতে যদি শুধু নামাজটা ফরজ থাকতো, একটা ছেলেও নষ্ট হতো না, ঠিক না ঠিক? কারণ কি আল্লাহ সূরা ইউনূসে বলছেন, আতলু মা উহিয়া ইলাইক আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু বিমা তাসনাউন। ও নবী, আমি যা কোরআন দিয়েছি, কিতাব দিয়েছি, আপনি এগুলো তেলাওয়াত করেন। আকিমিস সালাত, নামাজ কায়েম করেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে সব নোংরা কাজ এবং ক্ষতি কাজ, ইসলামের বিরোধিতা থেকে মানুষ ফিরায়। আল্লাহু ইয়ালামু বিমা তাসনাউন, আমরা যা করি সব জানেন কে? এখন একটা লোক নামাজও পড়ে, চুরিও করে, বুঝতে হবে তার নামাজ হয় না, তার নামাজ হয় না। একটা লোক নামাজও পড়ে আবার বাজে কাজও করে, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে বিবির গায়ে হাতও তোলে, নামাজও পড়ে বিবির থেকে যৌতুকও খায়, বুঝতে হবে ওর নামাজ হয় নাই।
দুইটা একসাথে থাকবে না। সত্য হবে কারটা? কথা বলেন, কারটা সত্য হবে? আল্লাহটা সত্য হবে। 5 ওয়াক্ত নামাজ যে সরকার কায়েম করে নেই, ওই সরকার জাহান্নামীদের সরকার। জাহান্নামে যাওয়ার প্রথম কারণ কি? প্রথম কারণ কি? সূরা মুদ্দাসসির শেষের দিকে আল্লাহ বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ বলবেন, ও জাহান্নামীরা, কেন জাহান্নামে এসেছো? তারা বলবে, আমরা নামাজীদের দল করতাম না, আমাদের নেতাও বেনামাজি, আমরা বেনামাজি, আমরা নামাজীদের দল করতাম না। 2 নম্বর বলবে, আমরা মিসকিনদেরকে খাওয়াতাম না। মিসকিন আর ফকির এক জিনিস নয়। মিসকিন মানে হলো 1 মাসের বেতন তার 15 দিন গেলেই পয়সা শেষ হয়ে যায়। মুখ ফাটে তো মুখ ফাটে না, কারো কাছে কিছু বলতে পারে না। এদের নাম কি? মিসকিন। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। যারা মিসকিনকে খাওয়ার ব্যাপারে উৎসাহিত করে না, এরা আখিরাতকে বিশ্বাস করে না। যারা ইতিমের গলা ধরে ধাক্কা দেয়, এরাও আল্লাহর আখিরাতকে বিশ্বাস করে না। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। Have you seen those people who are denying the resurrection day? ওই মানুষকে দেখেছো নাকি যারা আখিরাতকে অবিশ্বাস করে? তাদের প্রথম আলামত হলো এতিমের গর্দান ধরে ধাক্কা দেয়। বড় ভাইটা মারা গেছে, ছোট বাচ্চাগুলো এতিম হয়ে গেছে, তাদের সম্পদ লুট করে নিয়ে যায়। এরকম ডাকাত আছে না নাই? আবার সে মসজিদের মুতাওয়াল্লিও হয়, আবার নেতাও হয়। তুই দুনিয়াতে নেতাগিরি করস, কিন্তু মৃত্যুর পরে তোরে জাহান্নামে ঢুকিয়ে দিবেন কে? আল্লাহ ঢুকিয়ে দিবেন। এতিমের সম্পদ যারা খায় তার দুনিয়াও শেষ, আখিরাতও। আল্লাহ বলছেন, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তার পেটের ভিতরে আগুন থাকে। কি থাকে? আর যারা যৌতুক খেয়েছেন তাদের পেটে কি কি? আজকে মাপতে দেন দিয়া। আর যৌতুক যা খেয়েছেন ফেরত দেন। ফেরত দিবেন, ফেরত দিয়ে বলবেন, এই অল্প করে দেয়া শুরু করলাম। এই অবস্থা যদি আপনি মারা যান, আপনাকে মাফ করে দিবেন কে? তোমরা বসো না এক জায়গায়, হাঁটো কেন তোমরা? এই আল্লাহ আমাদেরকে কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। নাযালা আলাইকাল কিতাবা বিল হক, সত্য সহকারে আমাদেরকে কোরআন দান করেছেন কে? কোরআনের প্রথম কথা হলো পড়ো। কি করতে হবে? পড়তে হবে। যেমন আমরা পড়ি, আমরা নামাজে দাঁড়িয়ে পড়ি, নামাজের পরে পড়ি, নামাজের ভিতরে পড়ি, ঠিক তবে ঠিক। নামাজে হাত বেঁধে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজের শেষে পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আমরা যখনই থাকি পড়ার উপরে থাকি। আল্লাহ বলছেন, পড়বে যে আমার নামে তার দুনিয়াও সফল, আখিরাতও। যে নামাজ পড়বে তার জান্নাতের যাওয়ার জন্য আর কোনো বাধা নাই। জান্নাতের চাবি কি? জোরে বলেন, চাবি কি? মৃত্যুর পরে প্রথম হিসাব হবে কিসের? আর বিচার হবে কিসের? বিচার হবে রক্তের। বিচার হবে কিসের? রক্তের। ওই শয়তান 2000 পোলাপানকে খুন করেছে 5 দিনে। এটা প্রথম বিচার শুরু করবেন কে? আর আসামির কাঠ গড়ায় দাবায় সব জাস্টিস গুলো। আপনারা যারা বিচারপতি ছিলেন, আপনাদেরকে মানুষ সেলিউট দেয়, ইউর অনার। আল্লাহ কবে খবিস, লাইনে দাঁড়া। তুই তো সেই খবিস যে বিনা বিচারে সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করেছিস। সালাউদ্দিনের কোনো দোষ ছিল না, বিনা বিচারে মতিউর রহমান নিজামীকে খুন করেছিস। তুই সেই ডাকাত, তুই সেই ডাকাত যেই ডাকাত আল্লামা সাইদিকে 13 বছর জেলখানায় আটকে রেখেছিস। আমরা কোন খুনির সাথে সম্পর্ক রাখবো না। রাসূল বলছেন, যারা কোন খুনির সাথে সম্পর্ক রাখে তাদের কপালে কিয়ামতে লেখা থাকবে আইয়াসুম মির রাহমাতিল্লাহ,
তারা আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ। বরং আল্লাহ বলছেন, তুমি যদি কারো খুন বন্ধ করতে পারো, হত্যা যদি বন্ধ করতে পারো, সারা দুনিয়ার মানুষকে বাঁচালে যেই সওয়াব, সেই সওয়াব তোমাকে দান করবেন কে? আর যদি তুমি কোন মানুষকে অন্যায়ভাবে খুন করো, সারা দুনিয়ার মানুষ খুন করলে যেই গুনাহ হবে, সেই গুনাহ তোমার আমলনামায় লিখে দিবেন কে? নাযালা আলাইকাল কিতাবা বিল হক, প্রথম এই কিতাবটা আল্লাহ হক দিয়ে নাযিল করেছেন। হক হলো বিবির সাথে সুন্দর ব্যবহার করা। সূরা নিসার 20 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আশিরুহুন্না বিল মারুফ, বিবির সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার করবা। চোখ গরম করে, চোখ রাঙিয়ে বিবির সাথে কথা বলা হারাম। কোন নবী বিবির সাথে দুর্ব্যবহার করেন নাই। মা আয়েশা রাসূল বলতেন, আয়েশা তুমি যে কোন সময় আমার উপর রাগ করো আমি কিন্তু টের পাই। মা আয়েশা বলতেন, আমরা রাসূলের উপর রাগ করতাম, কিন্তু রাসূল কোনোদিন আমাদের উপর রাগ করেন নাই। রাগ করেছেন একবার, আমরা অনেক দাবি দাওয়া দিলাম, কোনো কথা না বলে তিনি মসজিদে নববীতে 29 দিন ছিলেন, আমাদের কাছে আসেন। কারণ মেয়েদের সাথে কথা বললে আমরা পারবো না। মেয়েদের এই গুটলিটা 120 বার লড়ে মিনিটে, আর আমাদেরটা লড়ে 60 বার 70 বার। আমরা যখন একটা কই, ওরা 5টা কয়, তখনই ধরে, কয় এত কথা কস কেন? তো ও যদি বেশি কথা না বলতে পারে, ও তো আপনাকে শিখাতে পারবে না। একজন মায়ের 5টা সন্তান, ভাষা শিখে কার কাছে? এই মায়ের কাছে শিখে ভাষা। এই জন্য আল্লাহ মায়ের থেকে দ্রুত করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার কখনো বিবির সাথে বিতর্কে জড়াবা না, কখনো বিবিকে গালি দিবা না, কোনো মেয়েকে গালি দিবা না। রাসূল বলছেন, যে মেয়েকে গালি দেয় ওই গালি আমি নবীর উপরে এসে পড়ে যায়। লা তাসুকুল বানাত ইন্নী আবুল বানাত, কোনো মেয়েকে কখনো গালি দিও না, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাবা। আল্লাহু আকবার। এজন্য আমরা কিতাবে যা মুখস্থ আছে, কিতাবে যা আল্লাহ হক দিয়েছেন, আমরা সেটা মানব। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই, অর্থাৎ এই কিতাবে যা নাযিল হয়েছে আমরা সব সত্যতা ঘোষণাকারী। ঠিক না ঠিক? কিতাবে আল্লাহ বলেছেন মোহরানা দাও, আমরা মোহরানা দেব, যৌতুক নেব। মোহরানা যদি একটা লোহার আংটিও হয় ওটা দেন, মোহরানা যদি 10 কোটি টাকাও হয় নিষেধাজ্ঞা নাই। আল্লাহ বলছেন, তোমার মর্যাদা যত বেশি তত বেশি মোহরানা দাও। মোহরানা দিয়ে যদি বিবির সাথে না থাকো, তাহলে মোহরানা অর্ধেক দাও, অর্ধেক ফেরত নাও। কিন্তু বিবি যদি মাফ করে দেয়, পুরোটাই নিতে পারো। আবার রাসূল বলছেন, বিবিকে কিছু দিয়ে যে ফেরত চায়, তার অবস্থা হলো যে থুতু মাটিতে ফেলে জিহ্বা দিয়ে চেটে নেয়। মাটিতে থুতু ফেলে জিহ্বা দিয়ে কি করে? পারবেন? পারবেন তো নেন কেন? আংটি দেয় একটা, কয় উসুল। শাড়ি 3টা দেয়, উসুল। এগুলো এমনি ছেড়ে দেন। বিবির সাথে আপনার সম্পর্ক হয়েছে, বিবাহ হয়েছে, কিন্তু আপনি বিবির সাথে থাকেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, ফারাদতু ফারিদা, ওই মোহরানার অর্ধেকটা বিবিকে দিয়ে দাও। 237 নম্বর কোরআন শরীফের সূরা বাকারা। কত নাম্বার? 237, দেখে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, যা কিছু আল্লাহ নাজিল করেছেন এটা আমরা সত্যতা ঘোষণাকারী। নামাজ সত্য, 5 ওয়াক্ত পড়ব। বিবিকে পর্দায় রাখা সত্য, ঠিক না ঠিক? আমার বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করব, কোন হিন্দুর উপর আক্রমণ করা জায়েজ। আমার প্রতিবেশী যদি হিন্দু হয় তাকে ভাত খাওয়াবো, তাকে খাওয়ার দেব, ক্ষুধা লাগলে তার পাশে গিয়ে দাঁড়াবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে নিজে পেট ভরে খায়, তার প্রতিবেশী না খেয়ে থাকে, সে মুমিনই হতে পারবে না। মান আশবা'a নাফসাহু ওয়া জারুহু জায়ে লাইসা মুমিন, যে নিজে পেট ভরে খায়, তার প্রতিবেশী না খেয়ে থাকে, সে কখনো মুমিন নয়। বড়দেরকে শ্রদ্ধা করবেন, হোক তিনি হিন্দু। বড় বুঝবেন কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম দাড়ি পাকা শুরু হলো, তিনি দাড়ি ধরে বলছেন, মা হাদা ইয়া রাব, ও রাব, could you tell me where is getting white? এটা সাদা হচ্ছে কেন? আল্লাহ বলেন, হাদা ওয়াকারুক, এটা তোমার সম্মান, এটা তোমার কি সম্মান। যখনই দেখবেন আপনার সামনে দাড়ি পাকা লোক, তার জন্য আপনি দাঁড়িয়ে যান, আপনার জায়গায় তাকে বসিয়ে দেন, আপনি দাঁড়িয়ে থাকেন, খুশি হবেন কে? একটা ছোট্ট শিশু হোক, সে হিন্দুর শিশু,
ওকে আপনি আদর করেন, আপনার উপর খুশি হবেন কে? একটা মেয়েকে কোনোদিন আপনি বকাবকি করবেন না, মেয়েদেরকে বকাবকি করা হারাম। রাসূল বলছেন যেই ঘরে কন্যা দায়গ্রস্ত মেয়ে থাকে ওই ঘরে সবচেয়ে বেশি বরকত থাকে। যেই পিতার কন্যা দায়গ্রস্ত মেয়ে আছে ওই মেয়েকে দিয়েই তার গুনাহ খাতা আল্লাহ মাফ করিয়ে দেয়। এক সাহাবী এসে বলছেন হুজুর আমার 3টা মেয়ে। বলছেন তুমি 3টা জান্নাতের মালিক, যাও। 2টা যাও, একটা মেয়ে মানেই বরকত। মেয়ে যার সন্তান হয় শুরুটা মেয়ে, রাসূল বলছেন ওই ঘর বরকতের ঘর। যে বিধবাকে বিয়ে করে আনে সবচেয়ে বড় বরকত তার ঘরে আসে। রাসূলের প্রথম বিবি কি ছিলেন? বিধবা ছিলেন। কয়বার? 2 বার। 2জন স্বামীকে হারিয়েছেন, কিন্তু তিনার মতো রূপসী, জ্ঞানী, মেধাবী আল্লাহর জমিনে আর দ্বিতীয় জন ছিল না। রাসূল প্রায় বিবির নাম ধরে কাঁদতেন। রাসূল বলতেন আল্লাহ কিয়ামতে যখন সবাই সবাইকে ভুলে যাবে আমি যেন আমার তহেরাকে ভুলে না যাই। মা আয়েশা বলতেন আমি কোনো বিবিকে এত ঈর্ষা করতাম না যতটুকু করতাম মা খাদিজাকে। অন্যান্য মায়েরা জিজ্ঞেস করলেন কেন আপনি খাদিজাকে এত ঈর্ষা করতেন? মা আয়েশা বলছেন রাদিয়াল্লাহু আনহা, রাসূল একটা ছাগল জবাই করলেও ওই ছাগলের গোশত নিয়ে মদিনার রাস্তায় হাঁটতেন। খাদিজার কোনো আত্মীয় স্বজন পাওয়া যায় কিনা, খাদিজার কোনো রিলেটিভ পাওয়া যায় কিনা, তাকে না দিয়ে রাসূল ওটা খেতেন না। আর খাদিজাকে সামনে বসায় বলতেন ও তহেরা, আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আপনার চেয়ে শ্রেষ্ঠ মহিলা নাই। স্বয়ং আল্লাহ মা খাদিজাকে সালাম দিয়েছেন। রাসূল বলছেন যারা আল্লাহ তাদেরকে সালাম দেয়, যারা আমি নবীকে সালাম দেয় তাদেরকে সালাম দেন কে? আল্লাহ। কিন্তু নবীকে কিভাবে সালাম দিবেন? ইয়া নবী সালাইম আলাইকা নাকি? তো ইয়া নবী সালাইম আলাইকা কি বেয়াদব! সারা কোরআনে আল্লাহ ইয়া নবী বলেন নাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক whatever revealed I have given to you send it to the other people। যা তোমাকে ওহী করেছি সব মানুষের কাছে পৌঁছে দাও। ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাক আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। তুমি যদি সেই দায়িত্ব পালন না করো, কেন এত নির্জন পল্লীতে আমি আসলাম? আমার তো জন্ম হয়েছে শহরের প্রাণ কেন্দ্রে, কেন নিয়ে আসছেন এখানে বলেন? এই তো কোরআনের কিছু বাণী আপনাদের কাছে পৌঁছে দিয়ে গেলাম, এটি দায়িত্ব নবীদের। এখন আপনারা শুনেছেন আপনার ঘরে পৌঁছাবেন, প্রথম পৌঁছাবেন বিবির কাছে, বিবিকে প্রথম দাওয়াত দিবেন। রাসূল বলছেন বিবিকে আগে পৌঁছাও, যা কিছু তুমি পাও। রাসূল হেরা গুহায় প্রথম দাওয়াত পেলেন, কাকে দিলেন আগে? মা খাদিজাকে দিলেন। রাসূল এসে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি কামার মিয়া ফুট ব্ল্যাঙ্কেট, আমাকে কমলি জড়িয়ে দাও, আমার জীবনের উপর আমি ভয় করছি। I am scared of my life, inni akhafu ala hayati।